আসসালামু আলাইকুম, আমি শান্ত খান। আমি একজন কম্পিউটার ট্রেনার। তো 2016 সাল থেকে আমি কম্পিউটার গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট এদের সাথে সম্পৃক্ত। তো সর্বপ্রথম যদি আমি বলতে যাই, আমার পড়ালেখা হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছি। আমার কাজের সম্পর্কে যদি বলতে যাই, সর্বপ্রথম যেটা বলতে হয়, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, নাম হচ্ছে এসকে শান্ত খান। ওটাতে এখন বর্তমানে 55,000 সাবস্ক্রাইবার আছে। আর আমার একটি কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে, শান্ত খান আইটি ইনস্টিটিউট। আমরা ভিডিও এডিটিং এবং গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, মাইক্রোসফট অফিস শিখিয়ে থাকি। পাশাপাশি আমার কয়েকটা পেজ আছে বিভিন্ন ক্যাটাগরি। এসকে শান্ত খান শপ আছে, এসকে শান্ত খান আইটি ইনস্টিটিউট এবং এসকে শান্ত খান পেজ আছে। আমার বিডি ইয়াং প্যাশন নামে একটা আছে বিডি। আসসালামু আলাইকুম, আমি শান্ত খান। আমি একজন কম্পিউটার ট্রেনার। 2016 সাল থেকে আমি টুকটাক ইন্টারনেটের সাথে যুক্ত। 2016 সাল থেকে আমি কম্পিউটার এবং গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট এদের সাথে সম্পৃক্ত। তো সর্বপ্রথম যদি আমি বলতে যাই, আমার পড়ালেখা হচ্ছে, আমি অনার্স সেকেন্ড ইয়ার। যদি আমি আমার পড়ালেখার সম্পর্কে বলতে যাই, তাহলে আমি এখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছি। আর আমার ক্যারিয়ারের, আমার কাজের সম্পর্কে যদি বলতে যাই, সর্বপ্রথম যেটা বলতে হয়, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, যেটাতে নাম হচ্ছে এসকে শান্ত খান। ওটাতে এখন বর্তমানে 55,000 সাবস্ক্রাইবার আছে। আর আমার একটি কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে, শান্ত খান আইটি ইনস্টিটিউট। তো ওখানে আমি আপনার স্টুডেন্টকে, আমি মূলত আমি মূলত আমি মূলত ভিডিও এবং ভিডিও ভিডিও এডিটিং এবং ভিডিওগ্রাফির উপর আমার খুব আগ্রহ, এবং ওইটা নিয়ে আমি কাজ করতেছি। তো আমাদের কম্পিউটার ট্রেনিং সেন্টারে আমরা ভিডিও এডিটিং এবং গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট আর হচ্ছে মাইক্রোসফট অফিস শিখিয়ে থাকি। তো আর আমি যে আমার কাজ সম্পর্কে যদি বলতে যাই, আমি দীর্ঘদিন ধরে অনলাইনে যে যে কাজটি করে আসতেছি, সেটা হচ্ছে ভিডিও এডিটিং এবং আপনার কম্পিউটার ট্রেনিং দেওয়া। তো আমার ক্যারিয়ার শুরু থেকে আমার মা বাবার অনেক সাপোর্ট ছিল। তো ওনাদের সাপোর্ট থাকাই আমি, ওনাদের সাপোর্ট পাওয়াতে আমি আচ্ছা, আসসালামু আলাইকুম। আমার ক্যারিয়ার সম্পর্কে যদি বলতে যাই, আমার সর্বপ্রথম যেটা বলতে হয়, আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেটার নাম হচ্ছে এসকে শান্ত খান। ওটাতে বর্তমানে 55,000 সাবস্ক্রাইবার আছে। আর আমার একটা আইটি ইনস্টিটিউট আছে, যেটার নাম হচ্ছে এসকে শান্ত আইটি ইনস্টিটিউট। পাশাপাশি আমার কয়েকটা পেজ আছে বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন কাজের উপর, যেমন আছে এসকে শান্ত খান শপ আছে, এসকে শান্ত খান আইটি ইনস্টিটিউট এবং এসকে শান্ত খান পেজ আছে। আমার বিডি ইয়াং প্যাশন নামে একটা আছে, যেটাতে আমি প্যাশন রিলেটেড কাজ করে থাকি। আমার ই কমার্স বিজনেস আছে একটা ছোটখাটো, এবং আমার পাশাপাশি আছে ভিডিও এডিটিং এবং ভিডিও এডিটিং এবং ভিডিওগ্রাফির উপর আমার একটা অনলাইন ভিডিও এডিটিং এবং ভিডিওগ্রাফির উপর আমার একটা এজেন্সি আছে। তো সেই এজেন্সি নিয়ে কাজ করি। পাশাপাশি আমি কিছু ভালো কাজের সাথে সম্পৃক্ত আছে, যেমন হচ্ছে ব্লাড ডোনার, কি জানি ওনার নাম, ব্লাড ডোনার, কিছু রক্তদান গ্রুপের সাথে আমি যুক্ত আছি। যেমন আরো কিছু মানুষকে, হতদরিদ্র মানুষকে সহযোগিতা করা কিছু ফাউন্ডেশনের সাথে আমি যুক্ত আছি। তো এই নিয়ে আমি মোটামুটি কয়েকটা কাজের সাথে সম্পৃক্ত আছি। আর আমার একটা শারীরিক সমস্যা আছে, সেটা হচ্ছে আমি একজন আহ শারীরিক প্রতিবন্ধী। তো শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আমি আমার চেষ্টা এবং ইচ্ছা শক্তি এবং আমার ভালো লাগা থেকে আমি এই পর্যন্ত আসছি, এবং আরো এগিয়ে যেতে চাই। তো আমার স্বপ্ন হচ্ছে আমি দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করব, এবং দেশে বেকার মুক্ত গড়ে তোলার জন্য আমি প্রচেষ্টায় আছি। আর আমার মতো যারা আছে তাদেরকে বুঝিয়ে দিতে চাই যে আপনার শারীরিক প্রতিবন্ধকতা কখনো আপনার জন্য বাধা হতে পারে না। যদি আপনার চেষ্টা এবং ইচ্ছা থাকে আর আপনার ভালো লাগা কাজ করে, তাহলে আপনি সেই কাজটি করতে পারবেন। তো এই নিয়ে যদি বলতে যাই, আমি আমার ট্রেনিং সেন্টারের বহুত, আমি আমার ট্রেনিং সেন্টারে দীর্ঘদিন যাবৎ কিছু স্টুডেন্টকে যে এই ধরনের কাজ শিখিয়েছি, তারা আলহামদুলিল্লাহ এখন মোটামুটি মার্কেট প্লেসে টুকটাক কাজ করতেছে। তো ওটাই আমার সার্থকতা, যে আমি কিছু মানুষকে, আমি যতটুকু জানি সেইটুকু আমি একজনকে শিখাতে পারতেছি এবং তাদের হেল্প করতে পারতেছি। তো এটাই আমার এই পর্যন্তই। আজকে আমার ছোটখাটো পরিচয় এই পর্যন্ত, আর বাকিটা আর কি কম। তো আমার এই ছিল আমার পরিচয়। তো আমি যদি আমার কাজের সম্পর্কে বলতে যাই, আমি আপার্ট থেকে কিছু
প্রজেক্টে কাজ করে যদি আমি আমার কিছু কাজের সম্পর্কে বলতে যাই, তাহলে বলতে হয় যে আমি আপার থেকে কিছু বড় বড় প্রজেক্টে কাজ করছি। সেগুলো হচ্ছে ভিডিও এডিটিং এর কাজ। সর্বোচ্চ আমার কাজের অ্যামাউন্ট হচ্ছে $222। আর এই নিয়ে আমি আর আমার ইউটিউবে আমি অনুপ্রেরণা পেয়েছি আমাদের বাংলাদেশের আমার ইউটিউবের ক্যারিয়ারে আমাকে সাপোর্ট করেছে বাংলাদেশের টপ রিলেটেড কিছু টেক ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটার। তার মধ্যে হচ্ছে নাম বলতে হয় রোহিত আফ্রিদি এবং এটিসি হান্ড্রেড টোটো কোম্পানি। এতটুকু আসতে পারছি বা আমার আরো কাজ করতে ভালো লাগে। ওনারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করতেছে। আর আমার সম্পর্কে ওনারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করতেছে বিদায় আমি আরেকটু সাহস পাচ্ছি। তো এরকম আমি কিছু কাজের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। তো আমার লক্ষ্য হচ্ছে দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করা এবং বেকার মুক্ত বাংলাদেশ গড়া। আর আমার মতো যারা আছে তাদেরকে বলা এবং তাদেরকে বোঝানো যে শারীরিক প্রতিবন্ধকতা কখনো আপনার জন্য বাধা হইতে পারে না। যদি আপনার চেষ্টা এবং ইচ্ছা থাকে আর আপনার ভালো লাগে কাজ করে, তাহলে আপনি আপনার যে কোনো আপনার লক্ষ্যে আপনি অবশ্যই পৌঁছাতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। এখন মোটামুটি মার্কেট প্লেসে টুকটাক কাজ করতেছে। তো ওটাই আমার সার্থকতা যে আমি কিছু মানুষকে আমি যতটুকু জানি সেইটুকু আমি একজনকে শিখাতে পারতেছি এবং তাদের হেল্প করতে পারতেছি। আমার ইউটিউব ক্যারিয়ারে আমাকে সাপোর্ট করেছে বাংলাদেশের টপ রিলেটেড ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটার। তার মধ্যে হচ্ছে নাম বলতে হয় তহিদ আফ্রিদি এবং RS ফাহিম চৌধুরী এবং এটিসি হান্ড্রেড টোটো কোম্পানির তুষার ভাই। ওনাদের অনুপ্রেরণা আসলে আমি এতটুকু আসতে পারছি, আরো কাজ করতে ভালো লাগে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দর্শক, আজকে আমরা আপনাদের সামনে ভিন্ন একটি টপিক নিয়ে হাজির হয়েছি। আমার সামনে যিনি রয়েছেন শারীরিক প্রতিবন্ধী, দীর্ঘ 1 থেকে 1.5 বছর ধরে সামাজিক মাধ্যমে প্রায় অনেকটা পরিচিতি লাভ করেছেন। যখন থেকে আমাদের নজরে আসে আমরা বিষয়টা ফলো করি, তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি। একজন শারীরিক প্রতিবন্ধী হয়েও নিজেকে থেমে রাখেননি। পরিবার পরিজন সমাজে বোঝা না হয়ে সে তার যোগ্যতাকে ফুটিয়ে তুলে এই সমাজের মানুষকে কিছু একটা উপহার দেওয়ার জন্য চেষ্টা করছে। দর্শক, আমরা তার কাছ থেকে জানবো তার সফলতার গল্প। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা যখন জেনেছি যে আপনি সামাজিক প্ল্যাটফর্মে আপনি ভালো একটা পর্যায়ে আছেন, বিভিন্ন ধরনের ভিডিও করছেন, সমসাময়িক বিষয় নিয়ে ভিডিও করছেন, শারীরিক প্রতিবন্ধী হয়েও আপনি যে